৭২-এর সংবিধানটা জামাত ইসলাম বা এনসিপি জামাত ইসলাম মূলত বাদ করতে চাচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে যে ৭২ সংবিধান মনে করিয়ে দেয় যে ৭১ সালে তারা পরাজিত হয়েছিল। বর্তমানে তারা যেই জিনিসটা নিয়ে ডিবেট করতেছে, বর্তমান পার্লামেন্টের যে সংবিধান আছে এটাকে কিন্তু সংস্কার এবং সংশোধন দুইটাই করা যায়, কিন্তু মূলত তারা কিন্তু অ্যাকচুয়ালি সংস্কারের নামে যেই জিনিসটা চাচ্ছে সেটা হচ্ছে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানটাকে তারা বাতিল করে দিতে চাচ্ছে। এখন ৭২-এর সংবিধানটা কীভাবে আসছে? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে যে প্রথম সংবিধানটা প্রণয়ন করা হচ্ছে সেটা হচ্ছে ৭২-এর সংবিধান। এখন এই ৭২-এর সংবিধানটা জামাত ইসলাম বা এনসিপি জামাত ইসলাম মূলত বাদ করতে চাচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে যে ৭২ সংবিধান মনে করিয়ে দেয় যে ৭১ সালে তারা পরাজিত হয়েছিল এইটা। আর একটা জিনিস হচ্ছে কি, পৃথিবীর আপনার সকল দেশের যেই সব দেশে পার্লামেন্টারিয়ান সিস্টেম আছে, আপনি সিস্টেম অনুযায়ী যদি সংবিধানগুলি স্টাডি করে দেখবেন যে 70 থেকে 80% জিনিস কিন্তু মোটামুটি সবগুলো পার্লামেন্টের একই। 20% জিনিস থাকে যেটা অনেক রাষ্ট্র তার সুবিধা অনুযায়ী চেঞ্জ করে নিয়েছে, তার সুবিধা অনুযায়ী মডিফাই করে নিয়েছে। তো এখন হচ্ছে যে আমাদের তো একটা সংবিধান আছে, সেই সংবিধানটাকে কেন বাতিল করতে হবে? এটার কোনো লজিকই আসে না। আমাদের যে সংবিধানটা আছে সেটাতে যেই জায়গাগুলোতে তাদের অবজেকশন আছে, এলিগেশন আছে, যেই জায়গাগুলো চেঞ্জ করার দরকার সেই জায়গাগুলো চেঞ্জ করে নিলেই তো হয়, তাহলেই তো হয়ে যায়, তাহলে তো সংবিধান আর বাতিল করার বিষয়টা আসে না। তো এই একটা ছোট ইস্যুকে, যে বৈশ্বিক একটা ক্রাইসিসের সময়ের মধ্যে তারা যেভাবে ইস্যু করে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছে, বিভিন্ন জায়গায় তারা অবস্থান নেওয়ার চেষ্টা করেছে এবং দেশে একটি গণ্ডগোল তৈরি করার চেষ্টা করেছে, এটা মূলত ইচ্ছাকৃতভাবে কাজটা করছে এবং কাজটা জামাত ইসলামী করাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে। তারা অলরেডি কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তারা যে এই আন্দোলনের ডাক দিয়েছে বা আন্দোলন করার চেষ্টা করেছে, কেউ রেসপন্স করেনি। বাংলাদেশের কোনো ক্লাসের কোনো শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সাথে আন্দোলনের প্রতি কোনো সমর্থনও জানায়নি, রেসপন্সও করেনি। মানুষ মূলত একটু শান্তি চায়, মানুষ চায় যে একটা স্টেবল বাংলাদেশ। গত 18 মাসে তো বাংলাদেশে অসংখ্য মব হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, এর আগে জুলাই আগস্টের একটা অভ্যুত্থান হয়েছে। মানুষ এখন মূলত শান্তি চায় এবং এই যে বৈশ্বিক যে ক্রাইসিস আছে সেই ক্রাইসিসটা যেন প্রপারলি ফেস করতে পারে গভর্নমেন্ট, এবং এই ক্রাইসিসটা মোকাবেলা করে যেন বাংলাদেশের যে অর্থনৈতিক ক্রাইসিস সমস্যাগুলো আছে সেগুলো কাটায় উঠতে পারে, মানুষ সেটা চায়, স্টেবিলিটি চায় মানুষ। এইসব সংস্কার সংশোধন এগুলো নিয়ে মানুষ খুব একটা বেশি কনসার্ন না। জামাত ইসলাম কনসার্ন, কারণ হচ্ছে যে তাদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে সংস্কার বা তারা যদি ৭২-এর সংবিধানটা বাতিল করতে পারে তারা একটু রিলিফ হয়, কারণ তারা ৭১ সালে পরাজিত হয়েছে। শেমিং কালচার শুরু হয়েছে অনলাইনে, ভার্চুয়ালি যেই জিনিসটা চলতেছে, যে প্রপাগান্ডা, নেগেটিভ প্রপাগান্ডা, এই জিনিসগুলো কিন্তু দীর্ঘদিন চলতেছে। কিন্তু আমরা সবসময় কিন্তু সুস্থ ধারা রাজনীতিটাই চাই। আমরা কারো বিষয় নেগেটিভ বলিও না, আমরা এই জিনিসগুলো থেকে দূরে রাখতে চাই নিজেদেরকে। এবং আমাদের এই বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে সবচেয়ে বেশি অনলাইনে মিথ্যা প্রপাগান্ডার শিকার হচ্ছে কিন্তু আমাদের নারী বোনেরা। বিশেষ করে যারা রাজনীতি করে তাদেরকে এত বাজেভাবে অনলাইনে প্রেজেন্ট করা হয়, গালাগালি করা হয়, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং ভার্চুয়ালি একটা জিনিস হচ্ছে যে মত প্রকাশের যে স্বাধীনতার যে বিষয়টা আছে সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। মত প্রকাশের স্বাধীনতা আমিও চাই, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা মানে এই না যে আমি কাউকে মিথ্যাভাবে অন্যায়ভাবে গালাগালি করব। মত প্রকাশের স্বাধীনতা এক জিনিস, মানুষকে ছোট করা, মানুষকে গালাগালি করা, মানুষকে আন্ডারস্টিমেট করা, এইগুলো হচ্ছে আলাদা জিনিস। তো আমরা এই জিনিসগুলোকে পছন্দ করছি না এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে সেই জায়গা থেকে সবসময় দূরে থাকার জন্য নির্দেশনা প্রদান করেছি।